আজ আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় প্রাত্যহিক জীবনের সেট এই অধ্যায় থেকে সসীম সেট এবং অসীম সেট সম্পর্কে ধারণা নেব। অসীম সেট এবং অসীম সেট, ওকে। আচ্ছা, সসীম সেটটা হচ্ছে ফিনাইট সেট আর অসীম সেটটা হচ্ছে ইনফিনাইট সেট, ওকে। আচ্ছা, এখন এইখানে কি বলা হয়েছে, যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় তাকে অসীম সেট বলে। তার মানে হচ্ছে কি কি উপাদান আছে আমরা সব উপাদানগুলোকে চিনতে পারবো, আমরা সব উপাদানগুলোকে জানতে পারবো, সেটা হচ্ছে অসীম সেট। আর সসীম সেট আর অসীম সেটটা হচ্ছে যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় না তাকে অসীম সেট বলে, ওকে। আচ্ছা, তো এখন উদাহরণ এখানে যেটা দেওয়া আছে এনাফ ভালো। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এ একটা সেট। তো দেখো এখানে এ সেটটার অন্তর্ভুক্ত যে উপাদানগুলো আছে 2, 4, 6, 8, তাই না? আমরা কিন্তু উপাদানগুলোকে চিনি। কিন্তু অপরদিকে আমরা যদি একটু চিন্তা করি যে এখানে নিচে ক্ষয়ের কথা চিন্তা করি, এন সেট। এই সেটের দেখো আমাদের উপাদানগুলা 1, 2, 3, 4, তারপরে ডট ডট আছে। তো আমরা কিন্তু এটার শেষ উপাদান কে সেটা কিন্তু আমরা বলতে পারি না, আমরা জানি না। ঠিক কিন্তু অপরপক্ষে এইখানে দেখা যাচ্ছে এ সেটের উপাদান সংখ্যাগুলো কিন্তু আমরা জানি। এই কারণে এই যে এই সেটটা হচ্ছে সসীম সেট, আর অপরদিকে এখানে যে এন সেট, এই এন সেটটা হচ্ছে অসীম সেট। তার মানে হচ্ছে আবার দেখো এই যে ক নম্বরে এটা হচ্ছে এক্স সাজ দ্যাট এক্স বেজোড় স্বাভাবিক সংখ্যা। তো এখন বেজোড় স্বাভাবিক সংখ্যা যে কতগুলো রয়েছে এটা তো আমি তুমি নির্ণয় করতে পারবো না। তো এটাকে বলা হচ্ছে আবার অসীম সেট। আর অপরদিকে এখানে বিটা দেখো এটা সসীম সেট। এফটাকে একটু চিন্তা করো, মৌলিক সংখ্যার সেট, এবং সেই মৌলিক সংখ্যাগুলো কিন্তু অবস্থিত অবশ্যই 30 থেকে 70-এর মধ্যে। তো এইখানে দেখা যাচ্ছে এটাও কিন্তু একটা সসীম সেট, রাইট? আচ্ছা, তো এইখানে আমরা দেখি অসীম সেটের আর কি কি আছে। বাস্তব সংখ্যা, এটা অসীম সেট। এই যে এখানে অসীম সেট সাধারণত সবসময় দেখবে এই ডট ডট দেওয়া আছে, এই যে ডট ডট দেওয়া আছে, এই ডট ডট দেওয়া থাকলেই অসীম সেট। যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় না তাকে অসীম সেট বলে, ঠিক আছে। এখন অসীম সেটের উদাহরণ আর সসীম সেটের উদাহরণ, যেরকম তুমি চিন্তা করো, তোমাকে যদি কেউ অসীম সেটের কথা বলে তাহলে তুমি বললা যে আমি একটা অসীম সেট লিখবো, তাহলে আমি লিখছি হচ্ছে এ বি সি, তারপর আমি ডট ডট দিলাম, এটাই কিন্তু অসীম সেট, এনাফ। অপরদিকে এটা কি সেট, এটা হচ্ছে অসীম সেট, এটা হলো অসীম সেট। অসীম সেট কেননা এই যে ডট ডট আছে, আমরাও কিন্তু বাকিটা জানি না। আচ্ছা, এরপরে যদি কেউ বলে তাহলে তুমি বললা বি বি ইকুয়াল এ বি সি, এখানে আমি ডট ডট দিলাম না। তো তখন সেই ক্ষেত্রে এটাকে বলা হয় হচ্ছে সসীম সেট। আমি কিন্তু এখানে ডট ডট দিই নাই, তো এটা হয়ে যাবে তখন সসীম সেট, ঠিক আছে। তো আমরা সামারাইজ কি বলতে পারি, যে সেটের উপাদান আমরা জানি সেটা হচ্ছে সসীম সেট, যেটার উপাদান আমরা জানি না সেটা হচ্ছে অসীম সেট। তো আজকে পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নেবে। আল্লাহ হাফেজ।